জি, এই জাশ্নে ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে আল্লাহর দান। তো আল্লাহ বলছে জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আল্লাহর চর্চা করা হয়, না হয় না গো? নবীর চর্চা মানে আল্লাহর চর্চা। নবীর হাত মুবারক মানে আল্লাহর কুদরতি হাত। হ্যাঁ, ঠিক না? তাইলে বাবা যে মুসলমান, আমরা জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা গান বাজনা করি না। जश्न ईद मिलादुन नबी ते पढ़ी की काबे के बदरू दुजा तुम पे करो रो दरूद तैयबा के शमसु दुहा तुम पे करो रो दरूद পড়ি কি পড়ি না ভাই? কিন্তু আপনাদের জায়গাটা এমন হয়ে গেছে, মনে হচ্ছে আমার সামনে এই কটাই লোক আছে আর নাই। তাহলে যে না, এদিকে তাকালে পরে দেখা যাচ্ছে কিন্তু এদিকে মুখ ঘোরাতে হবে, এদিকে ঘোরাতে, সব দিকেই। তো যাই হোক বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমার মা বোনদের জন্য কয়েকটা আমি মশলা ইনশাল্লাহ বলবো। যেরকম বলা হচ্ছে আমার মা বোনেরা কিছু কিছু কাজ ভুল করে। বাবা যে কপালে টিপ পড়ে, পড়ে না? পড়ে কি পড়ে না? তারপরে বাবাজি মহিলারা একটা নাইটি আছে, নাইটি পড়ে, এদিকে পড়ে না? পড়ে না নাইটি? আমাদের মুর্শিদাবাদ এলাকাতে খুব পড়ে বাবা। তারপরে 3 নম্বর হচ্ছে মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। 4 নম্বর হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না। আপনাদের এলাকাতে হয়? জি, হয় না? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুব হয়। স্বামী যদি পকেটে 500 রাখে, তো দাদি পকেট থেকে 200 টাকা বাহির করবে, চাচা যাবে চার দোকানে, পকেটে হাসরাবে, দেখবে 200 টাকা গায়েব। আসা যায়, তুই 200 টাকা লিয়েছিস, বুড়া কোথিকার কোথি ফেলে চলে আছে, কিন্তু লিয়েছে ওই, এইরকম টাকা চুরি হয়। তো বাবা যে মুসলমান, যাই হোক আপনাদের এলাকার মহিলারা চুরি করে না, আপনাদের এলাকার মা বোনেরা খুব ভালো। আমি মুর্শিদাবাদের কথা বাবার কথা বলছি। তো আসুন বিরাদর ইসলাম, আমি যে কথা বলছিলাম যে আমরা এই জায়গাতে আমরা সকলে জান্নাতি বাগানে উপস্থিত হয়েছি। এই জায়গাতে আল্লাহর চর্চা হবে, নাবিগণের চর্চা হবে, সাহাবাদের চর্চা হবে, ঠিক কিনা? আসুন বিরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোমালতে চা দে দে পাল তুলে দে, জোরে বলেন। আচ্ছা, নাত বললে কি আপনাদের কষ্ট হয়েছে? বাবাজি, নাতের পাগলা হচ্ছে যারা যারা নবী মুস্তাফার দিওয়ানা, ঠিক না? তাকে বলছে দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে বলুন। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, জোরে হবে না? হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। যেরকম এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমাদের দিলে যদি নবীজির এক বিন্দু যদি মহব্বত থাকে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। নবীকে ভালোবাসি তো? ভালোবাসেন? এটা হাত তুলে দেখান তো বাবা। আমরা নবীকে মোহাব্বত করনে वाला, জোরে বলেন। আজ কিছু দল বাড়িয়েছে। আচ্ছা, আপনাদের এলাকাতে কি ওয়াহাবি দেওবন্দি আছে নাকি? আছে তো? হ্যাঁ। তো ইয়ারা বলছে যে সুন্নিদের মাথা খারাপ হয়ে গেছে।
হ্যাঁ, বলছে সুন্নিদের মাথা খারাপ হয়ে গেছে। কেন? বলছে বৃষ্টিতে ভিজে ভিজে কেউ জাসনিতে মিলাদুন নবী পালন করে। আরে বোকা, সুন্নিদের মাথা খারাপ হয়নি। সুন্নিরা নবী মুস্তাফার মহব্বতে শরীরের মায়া করে না, নবীজির আগমন দিবস পালন করে। একেই বলা হয় নবী মুস্তাফার আশিকে রাসূল। নাকি বলছেন? এরই নাম হচ্ছে নবী মুস্তাফার আশিকে রাসূল। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, আমরা নবীকে মহব্বত করে জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছি না করিনি গো? পালন করেছি না করিনি? আচ্ছা, জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা ছাদের উপরে ঝান্ডা লাগাইছি কি লাগাইনি? বাড়ি ঘরকে সাজাইছি কি সাজাইনি? এই বোকার বাচ্চা বোকারা বলছে যে এটা করা বেদাত, আর আব্বার ঘর থেকে বেদাত ধরে নিয়ে এসেছে। আরে বোকা, তুমি যে ডাইরেক্ট, তুমি যে তোমার মার ওসিলা দিয়ে দুনিয়াতে এসেছো, তাহলে এটা তো বেদাত। কিন্তু আল্লাহ তোমাকে পারলে পথে দুনিয়াতে তোমাকে এমনি ডাইরেক্ট পাঠাতে পারতো, পাঠানি কেন? তোমার মায়ের ওসিলা দিয়ে পাঠিয়েছে। তো সুন্নিদের আকীদা হলো নবীকে না ভালোবাসলে পরে আল্লাহ জান্নাত আমাদেরকে দিবে না। তো বাবা যে মুসলমান সোনা মানিক শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। এটাই হচ্ছে আমাদের মনের আশা, এটাই হচ্ছে আমাদের মনের বেদনা, আর এটাই হচ্ছে আমাদের মনের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার জিলানী ভাই যেহেতু জলসার আয়োজন করেছেন, ইনি বলেছে হুজুর আপনার কাছে ওয়াজ শুনতে যায় 5 পাঞ্জাতুনের। আপনারা শুনতে রাজি আছেন? এখন দেখা যাচ্ছে বাপ, প্রথম যদি কোনো বাড়িতে মহিলা হয়, বন্ধুরা জিজ্ঞাসা, হ্যাঁ রে ভাই তোর বাড়িতে কি হয়েছে? আর বলিও না, বিটি দিয়েছে আল্লাহ। কি গো, বলে কি বলে না? বলছে বিটি দিয়েছে, বিটি দিয়েছে বলে মন খারাপ। আর আমার জিলানী ভাই আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি যদি আমার বিটি দাও তুমি একটা জালসা দেব। নাকি বলছেন? কিন্তু এই বলছে যে বিটি হয়ে আছে, আচ্ছা মিষ্টি না, মিষ্টি খাওয়ানো হয়, ব্যাটা হলে মিষ্টি খাতে বেড়াই। এখনকার ভাব ব্যাটা নাই, ব্যথা ব্যথা, বুঝতে পারলেন? এখনকার ব্যাটা নাই, ব্যথা। যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহর ফারিস্তারা নাজির হয়। জোরে বলেন, ওই বাড়িতে কি হয়? আল্লাহর ফারিস্তারা নাজিল হয়। এখন দেখা যাচ্ছে যেই বাড়িতে, আমার নবীজি বলেছেন যেই বাড়িতে কন্যা সন্তান নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। এটা জোরে বলবেন না? যেই বাড়িতে কন্যা সন্তান নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। তাহলে বাবা যে মুসলমান, সর্বপ্রথম বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয়, আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে খুব ভালোবাসে। আর আল্লাহ যাকে ভালোবাসে তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান দান করে বেশি। এটা জোরে বলবেন না? এ ভাই একটু সাইজ করে একটু বসে যান তো, একবার দূর পড়লে আল্লাহুম্মা আনা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমাদের বাড়িতে সর্বপ্রথম যদি কন্যা জন্ম নেয়, বেরাদার আমার নবীজি বলেছে ওই বাড়িতে একটা নয় দুটো নয় ৭৭টা ফেরেশতারা নাজিল হয়। কটা কটা? আমার কথা কি বুঝতে পারছেন? এই কি ব্যাপার, পেয়াপু কত কত করছে? কি গেলে পেয়াপু বন্ধ করলে হবে না। এর বিবির নাম হলো বিবি মাহফুল। কি বললাম? বিবি মাহফুল। এই বিবি মাহফুলের অলরেডি বাবা 3টা কন্যা হয়েছে। কটা? 3টা কন্যা।
আর একটা বিবি মেহফিলের গর্বে বাচ্চা এসেছে। বিবি মেহফুল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, তিনটি কন্যা হয়েছে, হয়তো আমার স্বামী মনে হয় আমার প্রতি রাগান্বিত। আল্লাহ, তুমি যদি আমাকে একটা কন্যা সন্তান দাও তো আমার স্বামীর মুখে একটু হাসিটা ফুটবে। অনেকে ছেলেকে দেখেন না, এই তুই পরস্পর দুইটা সন্তান জন্ম দিয়েছিস, এই কন্যা দিয়েছিস, তুই কি একটা পুত্র সন্তান জন্ম দিতে পারিস না? আরে বোকা, মহিলা দোষ না, দোষ হচ্ছে পুরুষের। কার দোষ? কার দোষ গো? পুরুষের। আল্লাহ তোমার পিঠে যেটা রেখেছে সেটাই তোমার ঘরে আসতেছে। আর যেই বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। তো বিবি মেহফুলের গর্ভেতে অলরেডি 3টা কন্যা হয়ে গেছে। মন দিয়ে শুন বাবা ঘটনাটা। তো আর একটা অলরেডি গর্ভে সন্তান আছে। ইসমাইল বিবির কাছে গেছে। বিবি মেহফুল বলতেছে, বলে স্বামী গো, আজকে আমার গর্ভে যে বাচ্চাটা আছে দুনিয়াতে জন্ম নেবে, তবে এক কাজ করুন, বাচ্চা জন্ম নিতে গিয়া হয়তো একটু আলারও প্রয়োজন হবে, না হবে না? স্বামী গো, আজকে আমার গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে, কিন্তু ঘরে তেল নাই, হরকেল জ্বালাবো কেমনে? স্বামী গো, আপনি এক কাজ করেন, বাসরা নগরে যান। বাসরা নগরে যে সব থেকে বড় বাদশাহ, তার কাছে একটু তেল ধার নিয়ে আসেন। তেল ধার যদি নিয়ে আসেন তাহলে আমি একটু ডিবিটা হরকেল্লা জ্বালাতে পারবো, আর আমার সন্তান সেই সময় জন্ম নেবে। আমি এটা চাই না যে আমার সন্তান অন্ধকারে জন্ম নেই, আমি এটা চাই না, আপনি যান। ইসমাইল বলতেছে, বিবি গো বিবি, তবে শুনে নাও, আমি দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না, হাত যদি পাততে হয় আমি আল্লাহর কাছে হাত পাতব। স্বামী গো, আল্লাহর কাছে তো আমরা হাত চাইবো, হাত পাতবো, তবে একটু এখন যদি তেল ধান না নিয়ে আসেন আমার বাচ্চাটাকে অন্ধ করে জন্ম দিতে হবে। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, ইসমাইল বাবা এক পা দোপা করে বাসরা নগরে গেল। যাওয়ার পরে বাবা বাসরা নগরের বাদশার কাছে বাবা দরওয়াজায় গিয়ে খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। আপনার বাদশা তো গেটখানা খুলে দিয়েছে। গেটখানা খোলার পরে বলতে জগ, ইসমাইল কি ব্যাপার, কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমার বাড়িতে কেন এসেছো, কি কারণে আমার বাড়িতে এসেছো, বলো না, বলো না। ইসমাইল বলছে, গো আপনার কাছে একটু তেল ধার নিতে এসেছি। বাদশা মনে মনে চিন্তা করতেছে, ইসমাইলকে যদি তেল ধার দেওয়া হয় আর জীবনে ফেরত পাওয়া যাবে না। ইসমাইল এত গরিব, এত গরিব, একে তেল ধার দেওয়া যাবে না। বাবা যে বাদশা বলছো, গো ইসমাইল তেল তোমাকে ধার দেওয়া হবে না, হবে না। ইসমাইল বাবা আর একটা বাড়িতে গেল। আর একটা বাড়িতে যাওয়ার পরে বলতেছে, বলো গো ভাই, আমাকে একটু তেল ধার দাও, আমাকে একটু তেল ধার দাও। সে বলতেছে, বলো তেল ধার দেওয়া হবে না। এইরকম ভাবে নিয়ে বাবা এক পা দুপা করে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, বাবা দি 10 থেকে 12টা বাড়িতে গেল, কেউ বাবা তেল ধার দিল না। ইসমাইল আল্লাহর কাছে দোয়া করে কেঁদে কেঁদে বলতেছে, বল আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি মানুষের কাছে কাছে গেলাম, আমাকে কেউ জানো তেল ধার দিল না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাম, শুনে যান মারাতে বেলা মা জননীরাও, যখন বাবা এ কথা বলার পরে ইসমাইল বাবা টুক 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 করে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে
বিবি মেহপুল বলতেছে, ওগো স্বামী আমার, আপনি কি তেল নিয়ে এসেছেন নাকি? আপনি কি তেল নিয়ে এসেছেন? বাবা ইসমাইল কেঁদে কেঁদে বলছে, বিবি রে, আমি বাসরা নগরে গেলাম, আমাকে কেউ এক মোটা তেল ধার দিল না। ওগো আমার বিবি, তবে চিন্তা নাই, যার দুনিয়াতে কেউ না, একমাত্র আল্লাহ আছে। বিবি চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে কে? আল্লাহ। ইসমাইল কি করলেন বাবা? ঈশার নামাজ পড়বেন, ঈশার নামাজ পড়বেন, উজু বানালেন, উজু বানিয়ে জায়নামাজ নিয়ে ঈশার নামাজ আদায় করলেন, একটু আরাম বিশ্রাম করে তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। জোরে বলেন, কি শুরু করেছে? এদিকে বলে যে চারিদিকে লোক থাকলে একটু ডিস্টার্ব হয়। এখন আপনার দিকে তাকে থেকে কথা বলছে, বার হয়ে যায়, আমরা কি দোষ কোনো, আমাদেরকে মরবি তাকাই না, মনে করবে না? তো বাবাজি শোনা মানে, তো তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। তাহাজ্জুদের নামাজ শুরু করার পরে শেষ হলো। ইসমাইল এক নয় দু নয় নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে। জোরে বলেন, দুরূদ পড়তে পড়তে বাবাজি 111 বার দুরূদ পড়তে পড়তে ইসমাইল জায়নামাজে ঘুমায়া গেছে। জায়নামাজে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে ইসমাইল স্বপ্ন দেখতেছে, আমার নবীর সঙ্গে দিদার। আচ্ছা, নবীকে স্বপ্ন দেখলে জান্নাতি না জাহান্নামী? যেই নবীকে স্বপ্নই দিদার করবে বাবাজি, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এদিকে স্বপ্ন দেখা, নবীকে স্বপ্ন দেখছে কে? কে দেখছে? ইসমাইল। নবী আমার বলছেন, ইসমাইল, তুমি কি রাগ করেছো? তুমি কি কষ্ট পেয়েছো তোমাকে তেল ধার দেয়নি বলে? ইসমাইল বলছো, গো নবীজি, আমি মানুষের দ্বারে দ্বারে গেলাম, কেউ আমাকে তেল ধার দিল না। কিন্তু নবী গো, আপনার কাছে একটাই আবেদন করব, আপনাকে স্বপ্নে দিদার করেছি, এতে আমার দিল খুশ হয়ে গেছে। নবী আমার বলতেছি, বলো গো ইসমাইল, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলি, ও গো ইসমাইল, তোমার বিবির গর্ভে অনেক তো তিনটা কন্যা সন্তান হয়ে গেছে। ও গো ইসমাইল, তোমার বিবির গর্ভে যে কন্যা সন্তান আর একটা কন্যা সন্তান জন্ম নেবে, তাইলে বাবা কটা কন্যা হলো? হ্যাঁ, চারটে। আচ্ছা, কোন ঘরে যদি পরস্পর চারটে সন্তান কন্যা হয়, আচ্ছা, ওর বিবির সঙ্গে ঝগড়া লাগবে না লাগবে না? যুবকদের কি বলবো ভাই, বিবির ওপরে রাগ করো না, রাগ করো না। আল্লাহ যাকে ভালোবাসি, আল্লাহ বলতেছে, আমি তার বাড়িতে কন্যা দিয়ে থাকি। তাকে কন্যা আল্লাহ দেয়। আমার নবী বলছে, বলে ইসমাইল, ও ইসমাইল, তোমার বিবির গর্ভে যে কন্যাটা আছে, ইসমাইল গো, তবে চিন্তা করো না, ওটাও হবে কন্যা, এবং কন্যা হলে পারে তুমি নাম রাখবে হযরতে রাবিয়া। কি নাম রাখবে? রাবিয়া বসরি। জোরে বলেন। এখনকার বাবা যে মহিলাদের নাম রাখছে, কার নাম ঋতুপান্না, কার নাম কয়েল মল্লিকা, কার নাম দেবস্থরী, আর কার নাম কি, কত রকমের নাম রাখছে, কার নাম কিরণমালা, কার নাম কত রকমের বাবাদের নাম, এমন নাম রাখছে যে মরার পরে নাম শুনলে পরে আল্লাহ ওদেরকে জান্নাতে দিবেই না। দিবে? একটা বাড়িতে বাবা যে কি হয়েছে জানেন? একটা বাড়িতে সন্তান হয় আর মারা যায়, সন্তান হয় আর মারা যায়। তো এক পীর সাহেবের কাছে গেছে, হুজুর, আমার সন্তান হচ্ছে আর মারা যাচ্ছে, কি করবো বলেন না? তো শোনো, এমন একটা নাম রাখো যেন নামের বা দৌলতে যেন সন্তানের ক্ষতি না হয়। একটা কন্যা আপনার পুত্র হয়েছে, মৌলভী সাহেবের কাছে গেছে, বলে, মৌলভী সাহেব, আমার একটা বেটা হয়েছে, কি নাম রাখবো বলেন?
তো মৌলভী সাহেব বাবা হাদিস কোরআন করে বলছে এক কাজ করেন, আব্দুর রহমান নাম রাখেন। এত বড় নাম রাখা যায়? শর্টকাটে নাম দেন, যেন একবারে 3 অক্ষরের যেন নাম হয়। তো বলছে ছোট্ট নাম দেন যেন মনে থাকে। আব্দুর রহমান বললে পরে লোকজন পছন্দ করবে। তো মৌলভী সাহেব কি নাম দিব, কি নাম দিব? যা কাজ করেন, আপনার বেটার নাম রাখেন পচা। কি নাম? পচা নাম রাখেন। হ্যাঁ হুজুর এতদিনে ভালো নাম রেখেছে। আবার কিছুদিন পর আর একটা পুত্র সন্তান হয়েছে। আবার মৌলভীর কাছে গেছে, হুজুর এটার নাম কি রাখবো? বলে এর নাম ফুইটা রাখো। কি নাম? ফুইটা নাম রাখো, এখনকার যা জামানা চলছে বাবা। তারপর আবার কিছুদিন পরে বাবা একটা সন্তান হয়েছে। হুজুর এটার নাম কি রাখবো? বলে এর নাম ছিড়া রাখো। আবার কিছুদিন পর আরেকটা সন্তান হয়েছে। হুজুর এটার নাম কি রাখবো? বলে এর নাম লাঠি রাখো। তাহলে পচা, পচা, ছিড়া, ফুটে, লাঠি, 4টে বেটার নাম। ওই বাড়িতে একজন কন্যা সন্তান আছে, সুন্দরী কন্যা। মহিলাটা দেখতে খুব সুন্দর। আর যে বাড়িতে মহিলা সুন্দর হবে, বিয়ের পায়গাম বেশি আসে না, আসে না? হ্যাঁ, বিয়ের খবর আসে না, আসে না? অতিরিক্ত আসে। তো বাবাজি একটা কুটুম এসেছে ওই বাড়িতে। তো কুটুমদেরকে সব বাবাজি খাতির যত্ন করবে। তো বাপ বেটা দেখে নামছে, ডাকতেছে, এ ছেড়া, সব লিয়ে আয়। কুটুম গেলে বলছে, হ্যাঁ রে, এই কুটুম তো ভালো হবে না, আমাদেরকে ছেড়া সব বসতে দিবে? এই কুটুম তো ভালো হবে না। যা হলো, আবার 2য় নম্বর বেটা গেছে, এ পচা, নাস্তা লিয়ে আয়। কি? কুটুম গেলে যে কি পচা নাস্তা? এই কুটুম তো ভালো হবে না। আবার কিছুক্ষণ পর বলছে, এ ফুটা, গ্লাস লিয়ে আয়। ছি 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 ছি, এমন বাড়িতে আসলাম, ফুটা গ্লাসে পানি পান করার রে। 4 নম্বর বেটা বলছে, বেটা লাঠি। লাঠি বলে যখন ডাকা যায়, আর ভাবছে আমাদেরকে তো পিডিও মনে, তো মায়ের আছে দৌড় বাবা। হ্যাঁ, এত দৌড় মারা মেরেছে বাড়িওয়ালা পেছনে, এই ভাই কোথা যান? রাইট, আপনার বিটির সাথে বিয়ে দিব না। আপনি আমাকে পচা নাস্তা দিবেন, ছিঁড়া সব বসতে দিবেন, ফুটে গেলে সে পান লাঠি দিয়ে মারবেন, আপনার বিটির সাথে বিয়ে দিব না, জান। আচ্ছা এইরকম নাম যদি হয়, তো মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী গো? আল্লাহ বলছে নামের কারণেও কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছে, ইসমাইল তোমার বিটির নাম রাখবে হযরতে রাবিয়া বসরি। জোরে বলেন। ইসমাইল বলতেছে, বলো গো দয়াল নবীজি, ওগো নবীজি, ওগো নবীজি, আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, ওগো নবীজি তাইলে কি গুনাহগান আছে একটু বলুন নাও। আমার নবীজি বলছে, ওগো ইসমাইল, তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বেটি যখন বড় হবে, তোমার বেটি বড় হওয়ার পরে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে রাবিয়া হাত তোলা মাত্রই জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, নবীকে স্বপ্নে বাবা দিদার করলেন। ফজর নামাজ পড়ার পরে বাবাজি সকাল হলো, টুক 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 করে বিবি মেয়েপুরের কাছে গেল। যাওয়ার পরে বলছে, গো বিবি গো, ও বিবি, আমার কন্যা হয়েছে, দাও মুখখানা দেখি। বিবি মেয়েপুর বলছে, স্বামী গো, আপনি তো আমার কন্যাকে দেখেন নাই, আপনি বুঝলেন কি করে আমার কন্যা হয়েছে? ইসমাইল বলছে, বিবি গো, আমি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে, নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে যাই নামাজে ঘুমিয়ে গেছিলাম। আমি নবীকে স্বপ্নই দিদার করেছি, দিদার করেছি। বলো গো বিবি, আমার নবীজি বলেছে আমার কন্যা সন্তান হবে, তার নাম রাখবে রাবিয়া। জোরা বলেন না, তার নাম কি রাখবে? রাবিয়া। এদিকে বিবি মা বলছে, স্বামী গো, আমি তো ভেবেছিলাম আমার বিটির নাম রাখবো আলাদা। এই রাবিয়া মানে হলো 4। আচ্ছা ইসমাইলের কটা বেটি? 4। তো আমার নবী মুস্তাফা মিলিয়ে নাম রেখেছে হযরতে রাবিয়া বসরি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি মেহবুব বলছে, স্বামীকে আমি তো অন্য নাম রাখতাম। বলে না,
আমার নবীজি স্বপ্নতে নাম বলেছে আমার বেটির নাম রাবিয়ায় রাখবো। এদিকে বাবা বিবি মেহপুন বলতেছে, বলে স্বামী গো, ও স্বামী, আমার স্বামী গো, আমার বেটির নাম অন্য রাখতে চাইছিলাম, কিন্তু আপনি বলছে রাবিয়া রাখবেন, তাইলে বলুন না এই রাবিয়ার নামে কি গুনাগুণ আছে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, ইসমাইল বলছি, বলো গো আমার বিবি, তবে শুনে নাও, আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, বড় হয়ে যখন আল্লাহ দরবারে দুখান হাত তুলে দোয়া করবে, এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে আমার বেটি রাবিয়া দুয়ার বদৌলতে আল্লাহ জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বিবি মেহপুর বলছে, বলেন স্বামী গো, আমার বাড়িতে একটা নয় দুটো নয় চারটা কন্যাও, আপনাকে রাগ হয় না? আপনার কি বিরক্ত হয় না? ইসমাইল বলছে, বিবি বিবি, আল্লাহ যাকে বেশি ভালোবাসে আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দেয়। ও বিবি, আমার পুত্র সন্তান নাই তো কি হয়েছে, আমার চারটা কন্যা আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, এইরকম ভাবে বাবা দিন যায় রাত আছে বাবা। হযরতে রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহা যখন বাবা 7 বছর হলো রে বাবা, এই 7 বছরে বাবা এ রাবিয়া বাবা 30 পারার হাফিজা হলেন। আমাদের ঘরের মা বোনেরা বাবাজি 7 বছর হলে পারে আপনার সিনেমার গান শিখে, 7 বছর হলে পরে বাবাজি কত রকমের আপনার সিরিয়ালের গান মুখস্থি করে, 7 বছর হলে পরে কত রকমের বাবা নাটক এরা মুখস্থি করে, কিন্তু 7 বছর হলে পরে এরা ঠিকভাবে কোরআন পড়তে বাবা শিখলো না। ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় ও গো মা জননীরাও, ও ভাইরা বেটিদেরকে কোরআনের শিক্ষা দেন, বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, বেটাদেরকে আপনার নামাজের শিক্ষা দেন, বেটিদেরকে পর্দার শিক্ষা দেন, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করবে। নাকি বলছেন বাবাজি মুসলমান? 7 বছরের রাবিয়া কি করলেন? মুকাম্মাল 30 পারার হাফিজা হলেন। জোরে বলো সুবহানাল্লাহ। একদিন রাত 12টার সময় মা বেটিতে শুয়ে আছে, রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহা এবং বিবি মেহফুল এক বিছানা শুয়ে আছে। গভীর রাত্রিতে মাকে ধরছে, মা কোথায় গেল, পাওয়া যায় না, কোথায় গেল কোথায় গেল? বাবাদের ঘরের কোনা কোনা গুলো দেখতে শুরু করলো। রাবিয়া কোথায় গেল মা? এক ঘরের কোনার দিকে দেখতেছে বিবি মেহফুল বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কি নামাজ পড়ছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, বলো গো মা জননী, এত গভীর রাত্রিতে কি করছেন বলেন না? তখন বলছে, বেটি রাবিয়া গো, আমি 7 বছর যখন আমার বয়স, আমি 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি। আচ্ছা বলুন বাবা, যেই মহিলা 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, আচ্ছা বলুন তিনি কি 5 ওয়াক্ত নামাজ কাজা করতে পারে? পারে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, এদিকে বিবি মেহপুল বলছে, বলে গো বিটি রাবিয়া, আমি 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি। রাবিয়া বলছে, মা গো মা, আমিও তাহাজ্জুদের নামাজ পড়া শিখতে চাই। ও মা জননী, আপনি আমাকে শিখায়া দিন। বিবি মেহপুল বলছে, বিটি রাবিয়া, আমি যেই রকম ভাবে রুকু করতেছি তুমি রুকু করো, আমি যেই রকম ভাবে সিজদা করতেছি তুমি সেই রকম ভাবে সিজদা করো। ও বেটি, তুমি তো 30 পারার হাফিজা হয়ে গেছো, তোমার তো সূরা অনেক মুখস্থ, তুমি নামাজগুলো সঠিক ভাবে পড়তে পারবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, বেরাদার রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহা তিনার মার সাথে নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে। বাবাজি এ রাবিয়া 7 বছর থেকে তাহাজ্জুদ পড়া শুরু করলেন, 5 ওয়াক্ত নামাজও পড়া শুরু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, মা পড়ছে নামাজি, বেটিও হলো নামাজি। তাই আমার আলী
আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে, মা যদি আপনার সঠিক পথে চলে বিটিও সঠিক পথে চলবে, মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে, মা যদি খারাপ পথে চলে বেটিও খারাপ পথে চলবে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি সঠিক পথে চলে বেটাও সঠিক পথে চলবে। কি গো ঠিক না? ও মা খালা, আপনাদেরকে বলতেছে আমার রাতের বেলায় মা জননী 5 ওয়াক্ত নামাজ পড়েন আর বিটিদেরকে নিয়ে কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন। এখন অনেকে দেখা যায় নিজের নিজের বিটি বেটাদেরকে বাবা যে ড্যান্সার বানাচ্ছে। যেরকম আস্তাগফিরুল্লাহ, বানাচ্ছে না বানাচ্ছে না। আল্লাহ বলতেছে একবার কবরে আয়, সেই দিন বুঝবি বিটি বেটাকে ড্যান্সার বানা কত ভয়ানক। খবরদার বেটা বেটিকে ড্যান্সার বানাবেন না, বেটা বেটিকে আপনার টিকটকে ভিডিও বানাতে দিবেন না, বেটা বেটিদেরকে ফেসবুকে নাচানাচি করতে দিবেন না। কেননা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা, বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমরা কখনো ভুল পথে চলতে পারি না। ঠিক না বাপ? এখন দেখা যাচ্ছে মুসলমানের ঘরের মেয়েরা বাবা যে টিকটকে ভিডিও করছে, মুসলমানের ঘরে মেয়েরা বাবা যে ফেসবুকে ফটো ছাড়ছে, মুসলমানের ঘরে মেয়েরাই বাবা যে কত রকমের খারাপ কাজ করতেছে। আজ আল্লাহ বলতেছে, বলে এই বান্দা বান্দি কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, আর দেরি নাই, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সঠিক পথে আসো, তোমরা নামাজ রোজা করো, আল্লাহকে ভয় করো, মরার পর জান্নাতি হবে। জোরে বলেন। দেখি বলছেন গো এ ভাই, আমার কথা কিছু বুঝতে পারছেন? জি, আমার কথা যে বুঝবে ইনশাআল্লাহ খোদার কসম করে বলছি ঈমান তাজা হবে। আর যদি না বোঝেন, হ্যাঁ, তো বাবা যে ওয়াজ শুনে কোনো লাভ হবে না, বরঞ্চ বাড়িতে গিয়ে ঘুম পারলে আরো লাভ হবে। এটা নিয়াত করুন যে যেটা বলছি সেটার প্রতি আপনারা আমল করেন। ঠিক না? শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা 5 ওয়াক্ত যখন নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। নাকি বলছেন? তবে নামাজ রোজা করার আগে আমাদের ভিতরে ঈমান আকীদা ঠিক রাখতে হবে। যদি ঈমান আকীদা যদি ঠিক না থাকে তো বেকার নামাজ পড়াই হবে, রোজা বেকার করাই হবে, কিচ্ছু কাজে দিবে না। এখন কোন ব্যক্তি নামাজ রোজা করছে, এখন যদি বলে যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, তো নামাজ কাজে দিবে? ওই ব্যক্তি নামাজ পড়ছে, ও যদি বলে যে নবীর প্রতি সালাম পড়া যাবে না, কিয়াম করা যাবে না, ওর নামাজ কবুল হবে? জি, কবুল হবে না। তো বাবাদের সুন্নিদের আকীদা, এই যে বাবাদের আমার জিলানী ভাই আজকে জালসার আয়োজন করেছেন, এই জায়গাতে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে না নাই? জি, এক ওয়াহাবির সঙ্গে বাবাজি ঝামেলা বাবা কলকাতাতে, একটু বলবো, শুনতে রাজি আছে? তো যাচ্ছি, যাওয়ার পর বলছে এই মুলবিটাকে ইউটিউবের মধ্যে দেখেছি, আমার কথা বলছে, ইউটিউবের মধ্যে তাকে দেখেছি এই মুলবিটা ভুল ভাল ওয়াজ করে। আমি কিছু বলছি না। এই আপনার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি? হচ্ছে হ্যাঁ। তা আপনি বলেন যে নবীর প্রতি দুরূদ যে না পড়বে তারা জাহান্নামী, আপনি বলেছেন যে নবীর প্রতি কিয়াম না করবে সে জান্নাতে যাবে না, এই কথা কেন বলেছেন? আমি যে 100 বার বলবো, এখনো বলবো, আপনি কি করবেন? আমি হাদিস কোরআন থেকে বলেছি। নাকি বলছেন? হাদিস কোরআন থেকে বলেছি। তারপরে বলছে যে আপনি আবার বলেছেন যে নবী জিন্দা আছে, বলে হ্যাঁ জিন্দা আছে। তারপরে বলছে আপনি আবার বলেছেন নবী হাজির ও নাজির, বলছে নবী তো মাটির সঙ্গে মরে মিশে গেছে। আমি যাই বোকার বেটা বোকা, চুপ! নবী এখনো মরে নাই, এখনো জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলবেন না? তো বাবা যে মুসলমান সোনামানি এই ওয়াহাবি বলছে যে এক কাজ করেন, আপনি দলিল দিতে পারবেন? বলছে 100 বার দলিল দেব। কি দলিল দিবেন বলেন? বলছে নবী যে হাজির নাজির আছে এটা দলিল দিন। কোরআন থেকে দিতে হবে কিন্তু, তবে আমাকে। আমি যে কোরআন থেকে দেব। আচ্ছা আমাকে বললাম কোরআন থেকে যদি দলিল দিতে পারি তাইলে বলো তুমি ফারাদি ছেড়ে দিয়া তুমি কি সুন্নি গ্রহণ করবা? বলছে হ্যাঁ করব। যদি দলিল দিতে পারেন আমি সুন্নি গ্রহণ করব, জাশ্নে ঈদে মিলাদুন নবীও পালন করব। আমি তাকে বললাম আসেন দলিল দেবো, তো আসেন পবিত্র কোরআন,
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলবেন না? আল্লাহর কোরআন বলছে, নবী গো দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি হাজির ও নাজির করে। তাইলে বাবা কেউ যদি নবীকে হাজির নাজির না মানে, তাহলে কোরআনকে অস্বীকার করলো না করলো না? আর কোরআনকে অস্বীকার করা মানে কি হবে? কি হবে? জাহান্নামী। বাবাজি কাফের। যে কোরআনকে অস্বীকার করবে সঙ্গে সঙ্গে তার প্রতি ফতোয়া পড়বে কাফের। আমি ওকে বললাম, ভাই কোরআন থেকে আয়াত দিয়েছি, আপনি মানেন কি মানেন না? বলছে হ্যাঁ মানি, নবী হাজির ও নাজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছে, আপনি যে বললেন যে নবীর প্রতি দুরূদ ক্যাম করলে পরে নবী নাকি শুনতে পায়, এটা দলিল দেন। কি ব্যাপার, পানি চলেছে নাকি? হ্যাঁ, আবার দূর পড়ুন, আল্লাহুম্মা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। জোর হবে না? যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। আরে দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা সুন্নিদের কপালে আমার নবী মুস্তাফার বাবাজির নাম লেখা আছে, মরার পরে জান্নাতি জান্নাতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। ওই ওয়াহাবিটা বলছে, বলে মৌলভী সাহেব আপনি তো বলেছেন নবীর নামে দুরূদ পড়লে শুনতে পাই, নবীর প্রতি কাম করলে শুনতে পাই, এটা কোরআন থেকে দলিল দিতে হবে। আমি তাকে বললাম, বলে ভাই চলো পবিত্র কোরআন মেনে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, প্রত্যেকটা মুমিনের দিলের থেকেও নিকটে আমাদের নবী আছেন। প্রত্যেকটা মুমিনের দিলের নিকটে, দিলের চাইতে নিকটে আমার নবী মুস্তাফা আছে। তাহলে বলুন আমাদের দিলের চাইতে নিকটে নবী যদি থাকে, তাহলে বলুন নবীর প্রতি দুরূদ বলে শুনতে পায় না পায় না? নবীর প্রতি ক্যাম করলে শুনতে পায় না পায় না? জাশনে ঈদে মিলাদুন নবী করলে দেখতে পায় না পায় না? জি পায়। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবিনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। ওই বুঝো হুজুর, আমার বিশ্বাস হয়ে গেল, আপনার কথা মেনে নিলাম। এবার সামনে বছর থেকে আমরা জাশনে ঈদে মিলাদুন নবী পালন করব, নবীর প্রতি দুরূদ পড়ব, কিয়ামও করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা একটা কথা বলবো, সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জি, এখনো পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি দুরূদ পড়াকে তোমরা না জায়েজ বলো, ক্যাম করাকে যদি তোমরা বেদাত বলো, বাপের বেটা বাপ যদি হয় তো কোরআন হাদিস থেকে দলিল দেন। আজ পর্যন্ত সুন্নিদের সঙ্গে বাবাজি বাহাসে বসতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত বসতে পারবে না। এরা হচ্ছে ঝুট কথা বলে। আর আল্লাহ বলছে এই মৌলবীদের মরার পরে জিভাকে কেটে জাহান্নামের আগুনে পোড়া হবে। বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, আর নাম নিলে বাবা উজু ভেঙে যাবে, না বললে হয় না। ঈমান আকীদা তাজা ঠিক করতে হবে। এই যে আমার জিলানী ভাই আজ জলসা দিয়েছে, ঈমান আকীদা যদি আমার 10টা ভাই যদি ঠিক হয়ে যায়, তো মরার পরে আপনার জান্নাতি, ভাই জানো জান্নাতি। জোরে বলবেন না? জি। তো আমি বলতে চাইছিলাম যে আমাদের ঈমান আকীদা ঠিক রাখতে হবে, না রাখতে হবে না? নামাজের আগে
ইমান আকীদার দরকার আছে না নাই? রোজার আগে ইমান আকীদার দরকার আছে। আল্লাহ বলছে যার ভিতরে ইমান আকীদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি, জোরে বলেন। তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম আসুন। তো ওই ওয়াহাবিটা বলছে হুজুর সবই তো বললেন, তার আর একটা বলেন। বলছে কি বলেন? বলছে আপনি তো বলেছেন আমাদের ওই বলছে হাবিব লোকটা বলছে আমাদের মুলবিরা বলেন নবী আমাদের মতো। আপনাদের লেখা বলে বলে না? ওয়াহাবিরা বলতেছে নাবি আমাদের মতো ছিল, নাবি আমাদের মতই ছিল, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম আমার নবী মুস্তাফা বাবা আমাদের মতো ছিল না রে বাবা, ছিল না। আমি তাকে বললাম ভাই আপনি যে বলছেন নবী আমাদের মতো, তাইলে আপনি কোরআন থেকে একটা দলিল দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনটা আয়াতে কারিমাটা নাযিল করেছিল? ওই ব্যক্তিটা বলছে বলে হুজুর আমাদের ফারাজে মৌলবীরা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো বলেছে বলে হাবিব গো আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতো একজন মানুষ। আমি তাকে বললাম বলে ভাই ও ভাই তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার নবীজি আমাদের মতন না। আল্লাহ কোরআনে কারিমে আয়াতটা নাযিল তখনই করেছিলেন আমার নবীকে বাবা মক্কাবাসীরা জিন বলতে লাগলো, আমার নবীকে বাবা জাদুকর বলতে লাগলো, আমার নবীকে বাবা পাগল বলতে লাগলো। আমার আল্লাহ বলতে হাবিব গো আপনি টেনশন করবেন না, আপনার প্রতি আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবী আপনি মক্কাবাসীদেরকে জানায়া দিন আমি তোমাদের মতো একজন, কিন্তু বাবা নবী আমাদের মতো নয়। বুঝতে পারছেন কিছু? এখন আপনাদেরকে বলি, আচ্ছা বলুন আপনাদেরকে যদি বলি এটা শোনা বিশ্বাস করবেন কি গো? বিশ্বাস করবেন? এটা শোনা আমি বলি ভাই এটা শোনা পড়ে এসেছে, আমি বিশ্বাস করবেন? আপনি বলবেন আচ্ছা ভাই তাহলে এটা কিসের মতো দেখতে? শোনার মতন। আল্লাহ বলতেছে নবী তোমাদের মতন, কিন্তু নবী আমাদের মতন নাই। সোনার মতো দেখতে কিন্তু বাবা অরিজিনাল সোনা না। আল্লাহ তো এটাই বলছে তোমাদের মতো, তোমাদের মতো সোনার মতো দেখতে, তোমাদের মতো। আল্লাহ বলছে তোমাদের মতো নবী কিন্তু আমাদের মতো না, দেখতে সোনার মতো কিন্তু এটা অরিজিনাল সোনা না। আমার আল্লাহ এটাই বুঝিয়েছে। আর এ বোকারা বলছে যে নবী আমাদের মতো মানুষ, তাদেরকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো? যদি নবী আমাদের মতো হতো, আমার নবী মুস্তাফার পেশাব মোবারক পাক, জোরে বলেন কি গো? আমাদের পেশাব হলো না পাক আর আমার নবী মুস্তাফার পেশাব মোবারক হলো পাক। আমরা বাবাজি শরীরে আপনার যখন গরমের টাইমে ঘেমে যাই বাবাজি শরীরের ঘামটা এত গন্ধ করে, এত গন্ধ করে। আমার নবী মুস্তাফার শরীর মোবারকের পাসিনা ঘাম মুসকে আম্বারের থেকেও খুশবুদার, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে তুমি আমাদের নবীকে কি করে আমাদের মতো বলতে পারো? বাবাজি মুসলমান ভাইরা যেই নবী মুস্তাফার শরীর মোবারকে বাবাজি মাছি বসে না, মশাই কামড়ায় নাও, আর আমাদেরকে মশা পেলে বাবা ছাড়ে না। তাইলে তুমি কেমন করে বললা নবীজি আমাদের মতো? কি গো? নবী আমাদের ওদিকে কান্দে না বৃষ্টি এগুলা তিরপান নাই, এগুলা না। আরে তা তো ডিস্টার্ব হয়ে লাগো আমার ভাই যারা কি ভিজবে তাহলে। আমাদের মতন, জোরে বলেন না নবীজি আমাদের মতন না। এই বাবাজি যেই নবী মুস্তাফার কাছে বাবা একজন মহিলা এসেছে, একটু শোনায় বাবা, শুনতে রাজি আছেন? পানি এত চলে এসলো ভাই। হ্যাঁ যাই হোক একটু কষ্ট মষ্ট করে শুনেন। বেরাদার মুআদ্দাস সামানিক রাম, একজন গরিব ঘরের বাবা ছেলে বাবা যে বিয়ে করতে যাবে, তো ছেলেটা বলছে মা ও গো মা জননী আমি বিয়ে করতে যাব গো মা, কিন্তু মা আমি আতর নাইলে বিয়ে করতে যাব না, জোরে বলুন।
ও মা, আমাকে আতর এনে দাও মা গো। মা বলছে বেটা রে, আমি তো গরিব, আতর কতি পাবো রে বেটা। বেটা বলছে মা, আমাকে যতক্ষণ আতর না এনে দিবা আমি ততক্ষণ বিয়ে করতে যাব না। তখন বেরাদের ইসলাম মহিলাটা কান্না করতে করতে গিয়াও আমার নবী মুস্তাফার কাছে বাবা হাজির হয়েছে। বাবা মহিলাটা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি গো, আমার বেটা যাবে বিবাহ করতে, আমার বেটা আতর নাইলে বিবাহ করতে যাবে না। নবী গো, যদি একটু আতর থাকে দেন, আমার বেটাকে আতর মাখায়া বিয়ে করতে পাঠাবো। আমার নবী মুস্তাফা বলছে, বলে মা গো, একটা বোতল নিয়ে এসেছেন? বলে হ্যাঁ মা, বোতল নিয়ে এসেছি। তখন বোতলটা নবীকে দেওয়া হলো। আমার নবী মুস্তাফার শরীর মুবারকের বাবা ঘামটাকে বাবা চেচে 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 আপনার বোতলের ভিতরে ভরাইয়া দিল। বলে মা যান, আপনার বেটাকে আতরটা মাখায়া দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা বাবাজি তিনার বেটাকে এসে মাখায়া দিল। বিবাহ করে আসলো বাবা। ওই মহিলার গর্ভে থেকে একটা বাচ্চা হয়েছে বেরাদার। ওই বাচ্চাটার শরীর থেকে আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যায়। তাইলে তুমি কি করে বলতে পারো যে নবী আমাদের মতো মানুষ? দেখি গো বাবাজি সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীকে মোহাব্বত করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে, জামানা দিবানা জোরে জোরে বলো না, জোরে হবে না, জামানা দিবানা চিল্লে একবার বলো না। আর জোরে সুবহানাল্লাহ বলে আল্লাহ পানি ছুটিয়ে দিবেন। কি বলছেন? হ্যাঁ, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মা গো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলা কালা হযরত। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম নিল যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, আসমানেরই জাহান শুভ কামনা। মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। আটু হবে না জোরে? পাড়ার ছেলেরা হালিমাকে যাকে যাকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা। মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা নবীকে যদি সরষা পরিমাণ যদি মোহাব্বত করতে পারো, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। একজন মাতাল, কি নাম? মাতাল, রাস্তা দিয়ে বাবা চলে যাচ্ছে, এত মাতাল এত মাতাল। কোন এনি টাইম বাবা যে একটু ফাঁকাতে থাকবে তার সব সময় গেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে 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 বাবা রাস্তাতে একটা নামের টুকরা পেয়েছে। সে নামটা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।
ওই মাতালটা কি করেছে বাবা, নাম মোবারকটাকে নিয়ে বাড়িতে গেছে, সুন্দর করে বাবা তাকের উপরে গেছে, ওই জায়গাতে আগরবাতি জ্বালিয়েছে, আতর মাগ লাগায়ও বাবা দিন নবীজির নামটাকে সম্মান করবো পরে তুলে রেখেছে। আমার আল্লাহ খুশি হয়ে গেছে রে বাবা, খুশি হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, এ ফেরেশতা যাও যাও যাও, আমার নবীজির নাম মোবারকটাও কত সম্মান করে রেখেছে, এই মাতালটাকে আমি ওলি বানায়া নেব। জি, আমার নবী মুস্তাফার নাম মুবারকটাকে সম্মানের খাতিরে রেখেছে। আল্লাহ বলছে এই মাতালের প্রতি খুশি হয়ে গেলাম, একে আল্লাহর ওলি বানায়া নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন বাবা যে কার ভিতরে কি ভরা আছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, দান করে জান্নাতি হতে পারে না হতে পারে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যার ভিতরে ঈমান আকীদা ঠিক থাকবে রে বাবা, তারাই যাবে জান্নাতে। বাবাজি যদি নামাজ পড়ে জান্নাতি হতো, তাহলে আগে ইবলিস শয়তান যেত, ঠিক না? ইবলিস 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 এত আল্লাহর ইবাদত করেছে, 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে ইবলিস। হ্যাঁ, 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে, শুধু নবীকে সম্মান দেয়নি আর সমস্ত ইবাদত বরবাদ। তাহলে ওয়াহাবি দেওবন্দি নবীকে সম্মান দেয় না, দুরূদ পড়ে না, ক্যাম করে না, আচ্ছা এদের কি নামাজটা কাজে লাগবে? যে কাজে লাগবে না। তা আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন আমি জীবনটা একটু আগে নিয়ে যাই। এবার বিবি আপনার মায়াপুর বলছে, রাবিয়া, এ বেটি রাবিয়া গো, আমি 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়তাম। রাবিয়া বলছে, মা গো, আমিও 7 বছর থেকে তাহাজ্জুদ পড়নে वाला হলাম। তাই মায়েদেরকে বলি, মায়েরা গো, নামাজ পড়েন, বেটিকে নামাজি বানান গো মা। আর আপনি বেটির সামনে যদি সিনেমা দেখেন, বেটির সামনে যদি আপনি সিরিয়াল দেখেন, আপনার বেটিও বড় হলে সিরিয়াল দেখবে কি দেখবে না? অনেক মা আছে গর্ভে সন্তান নিয়ে বাবাজি বাজার বাজার ঘুরে বেড়ায়, অনেক মা আছে গর্ভে সন্তান নিয়ে বাবাজি অনেক জায়গাতে জালছে, বাবা মেলাতে ঠেলাকে বেড়ায়। অনেক মায়েরা দেখি গর্ভে সন্তান নিয়ে বাবাজি কেউ চুরি চমারি করে বেড়ায়। অনেক মায়েরা গর্ভে সন্তান নিয়ে বাবাজি কত রকমের খারাপ কাজ করে বেড়ায়। আমি মাকে বলবো, মা তুমি গর্ভে সন্তান নিয়ে যত রকমের খারাপ কাজ করবে, তোমার বাচ্চা সবগুলো শিখতেছে, সব শিখছে। দুনিয়াতে জন্ম নেবে, বড় হবে, ওই রকম হবে। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যেরকম তার বেটি সেরকম, বাবা যেরকম তার সন্তান সেই রকম, ঠিক না? তবে এদিককার আমার মা বোনেরা খুব ভালো গো, কালিয়া চকের মা বোনেরা। তবে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, সোনা মানিকেরা, আমি মুর্শিদাবাদের কথা বলছি। হ্যাঁ, মুর্শিদাবাদের আমার মা বোনেরা গর্বের সন্তান নিয়ে বাবা সিরিয়াল দেখে। মুর্শিদাবাদের আমার মায়েরা গর্বে সন্তান নিয়ে বাবাজি সিনেমা দেখে। আচ্ছা বলুন, ওই ছেলে জন্ম নেওয়ার পরে কি আল্লাহর নেক বান্দা হতে পারে? ও মা, কারা কি করবেন গর্বে যখন বাচ্চা আসবে রে মা, ওগো মা জননী, ও মা জননী, গর্ভে সন্তান আসলে কি করবেন বলেন? গর্ভে সন্তান আসবেন, নামাজ পড়বেন, গর্ভে সন্তান আসবে কোরআন তেলাওয়াত করবেন, গর্ভে সন্তান আসবে আপনি নফল ইবাদত করবেন। আল্লাহ বলতেছে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করলো, নামাজ পড়লো, রোজা করলো, আল্লাহ বলছে ওই মহিলার গর্ভে থেকে নিশ্চয় নেক বান্দা বান্দি জন্ম নেবে। কি গো, পানি চলে আসলো, করবো? বাবা দে মুসলমান,
এ সোনা মানিকেরাও তে বেরাদার মজান সামানিকেরাম, রাবিয়ার যখন 7 বছর, কত বছর? 7 বছর। মা যদি বলে বেটি, এ বেটি আমার জামাটা একটু খেচে দাও, কাপড়টা খেচে দাও, বেটি খেচে দেয়। কিন্তু এখনকার বেটিরা বাবাজি আপনার মাদের কথাই শুনে না। শুনে? ও মা, ও বোনেরা তোমরা শুনে নাও, শুনে নাও। মা যদি তোমাদেরকে ভাত রান্না করতে বলে ভাত রান্না করো, মা যদি বলে বেটির একটু তরকারিটা কুটে দাও, তো বেটি আপনার মার কথা শুনতে হবে। যদি বলে বেটি রে তোমাকে সঠিক নামাজ পড়তে হবে, মার কথা শুনে যদি আপনি আমল করতে পারেন, বেরাদার মরার পরে মা বেটি হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি মেহফুল বলতেছে, বলে রাবিয়া তবে শোনো গো শোনো, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला হলা, তুমি তো তাহাজ্জুদ পড়নে वाला হলা, এই রকম ভাবে আপনার দিন যায়। রাবিয়া যখন বাবা 16 বছর হলো রে বাবা, রাবিয়ার মা আব্বা সব বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরা বাবা, তিনার মা যখন বিদায় নাই, এদিকে বাবা কান্না করতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, আমার আর দুনিয়াতে মা নাই। যেই মা আমাকে নামাজ পড়া শিখালো, যে মা আমাকে কোরআন পড়া শিখালো, যে মা আমার তাহাজ্জুদ নামাজ পড়া শিখালো, সেই মা আমার দুনিয়া ছেড়ে চলে গেল। আব্বা দুনিয়া ছেড়ে চলে গেল। রাবিয়া বাবা একা মহিলা, রাবিয়া একা কোথায় যাবে, কার কাছে যাবে, কি করবে, কি খাবে, চিন্তায় চিন্তিত হয়ে গেছে। তখনকার জামানাতে বাবাজি, তখনকার জামানাতে মানুষ বিক্রি করা হতো। রে ওয়াজ করা হয় গো, কথা বলে পারে পেলাস্টি 8 টাঙ্গায় দেন, 8 টাঙ্গে কি করবেন? এখানে জিলান ভাব বসে যাও, যেটুকু হচ্ছে হোক বহে বস, আর ঠিক কষ্ট। আল্লাহ কবুল করেছে তোমার মিলাদকে জন্য, কি বলছেন? জি হ্যাঁ, আল্লাহ কবুল করেছে, যান বসেন। আর যেটুকু হচ্ছে হোক, আল্লাহ যদি রহম, বৃষ্টি মানে রহম নাকি বলছেন, রহমতের বৃষ্টি। হ্যাঁ, যেরকম জাসনে ঈদে মিলাদুন নবীতে আমরা সকলে ভিজে ভিজে নাবে জুলুস আদায় করেছি। হ্যাঁ হ্যাঁ বেরাদর ইসলাম, যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা, হুজুরকে দে একটু। ওয়ালালে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এই 12 রবিউল আউয়ালে একটা বাবা নতুন নাত তৈরি করেছে, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। কি গো, শুনতে রাজি আছেন? কবু বলছে, ঝড় 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 রহমত ঝরে, ঝড় হবে না? ঝড় বাবা গলাটা যদি বসা না থাকে, আমার তো ইউটিউব আওয়াজ শুনেছেন, গলাটা বসে গেছে, ওর জন্য টানটা পাচ্ছি না, বুঝলেন? যাই হোক, তা বলছে ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে, ঝড় হয় না? ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে।
বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জারি চেহারাতে জোরে বলেন যার চেহারাতে নূরের ঝিলকি মারে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে ঠিক না আমার নামে হাসলে মুক্তা ঝরে আমার নামে হাসলে বাবা মুখ মুবারক থেকে বাবা মুস্কে আম্বারের খুশবু পাওয়া যায় আর বাবা একজন বাংলাদেশের বক্তা বলেছে বাবা এ বাবা ইবলিস শয়তান বক্তা এ বলতেছে নবী যখন কথা বলতেন তিনার নাকি দুর্গন্ধ বাড়াতো জোর কন্যা নাউজুবিল্লাহ একটা জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই জি হ্যাঁ বুঝছো নবী যখন কথা বলতো নবীজির মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো বাবা দুর্গন্ধ নাই আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার যেই নবী আমার থুতু মুবারক গোশতে দিলে পারে গোশতের বরকত বেড়ে যায় জোরে বলেন ইনশাআল্লাহ এই ঘটনাটা আপনাদেরকে বলবো এই ঘটনাটা শেষ হবে তারপর নাকি বলছেন জি তো বাবা যে মুসলমান তা বলছে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সেই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে কবি খুঁজে দেখেন আরে করবে না কেউ আর মূর্তি পূজা বলে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা এ বান্দাদের রাজা কে ঠিক বান্দাদের রাজা হলো আমাদের নবী মুস্তাফা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পেয়ে হয়ে যায় কাবা উজালা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি রাবিয়া যখন আব্বা মারা গেল মা মারা গেল রাবিয়াকে দেখে দেব আল্লাহ গো আমার আব্বা নাই আমার মা না দুনিয়াতে কেউ নাই আল্লাহ গো আমি এখন কোথায় যাব কার কাছে থাকবো কোথায় খাবো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কেরাম তখনকার জামানাতে বাবা মানুষ বিক্রি করা হতো বড় বড় বাদশারা মানুষকে কিনে নিয়ে গিয়ে তাদের বাড়িতে বাঁধি চাকর বাবা নিয়ে যেত খাটাবার জন্য কিন্তু রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহা বাবাজি তিনি আপনার পর্দার আড়ালে বাসরা নগরের বাজারে আসলো আসার পরে বেরাদার বড় বড় বাদশারা ঘরে গোলাম কিনতে লাগলো একটা একটা করে কিন্তু রাবিয়াকে বাবা কোনো বাদশা জিজ্ঞাসা করে না
রাবিয়া মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমাকে কে নিবে কি নিবে না। কিন্তু বেরাদার একটা বাচ্চা বাবা টুক 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 করে রাবিয়ার কাছে এসেছে, বলে বেটি রে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো অমুক শহরে। তাইলে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে কেরাম, বাচ্চাটা বলছে তোমার নাম কি? বলে আমার নাম হলো রাবিয়া। আচ্ছা বলো তুমি কি আমার বাড়িতে যাবা নাকি কাজ করার জন্য? রাবিয়া বলছে বলো গো বাদশাহ আমি যেতে পারি, তিনটা শর্ত আছে। যদি তিনটা শর্ত যদি মেনে নিতে পারেন তাইলে পারে আপনার বাড়িতে যাব। আপনার বাড়িতে যাব। জোরে বলেন। বাদশা যে কি তিনটা তোমার কি বুদ্ধি বলো? রাবিয়া বলছে বলে বাদশা গো আমাকে নিয়ে গেলে একটা পার্সোনাল ঘর দিতে হবে। দ্বিতীয় নাম্বার আমার ঘরে যেন কোন পুরুষ, আমার ঘরে যেন কোন পুরুষ বিনা অনুমতি ছাড়া যেন না ঢোকে। বলেন না, বিনা অনুমতি ছাড়া যেন কেউ না ঢোকে। তিন নাম্বার হলো কাজের সময় কাজ করব, আর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করব, মানা করা তোমার অধিকার নাই। এখনকার মহিলারা বলবে কাজ কাজ করছে, কাজ করতে করতে সারা জীবন পারে হলে কিন্তু নামাজ থাকলে পড়ে। যদি জিজ্ঞাসা করে স্বামী বিবিতে, হ্যাঁ গো স্বামী, হ্যাঁ গো বিবি নামাজ পড়েন কেন? আর বলেন না, ভাত তরকারি রান্না করতে করতে জীবন কানা হয়ে গেল, নামাজ পড়বে। বলে কি বলে না? খবরদার মায়ের কথা জীবনে বলবেন না। নামাজ পড়েন, নামাজ চেষ্টা করেন। বাবাদে মুসলমান ভাইরাও ও মা জননীরাও, এ রাবিয়া যখন বাবা এক কথা বললো বাদশা বুঝে ঠিক আছে চলো। বাবা বাদশা যখন আপনার রাবিয়াকে বাড়িতে নিয়ে গেল, পার্সোনাল একটা ঘর দেওয়া হলো। রাবিয়ার ঘরে বাবা কোনো কেউ বিনা অনুমতিতে কোনো পুরো ঢোকে নাও। কাজের সময় বাবা কাজ করে, কোনো অসুবিধা নাই। এরকম ভাবে দিন যা রাত আছে। একদিন হঠাৎ করে বাবা রাবিয়া যেন কাজে লাগতে লেট হয়ে গেছে। বাদশা বলছে রাবিয়া, এ রাবিয়া তুমি তো বলেছো কাজের সময় কাজ করব, ইবাদত করার সময় ইবাদত করব, তাহলে তুমি বলো আমার কাজে আজকে 3 থেকে 4 ঘন্টা কেন লেট করেছো? তখন বেরাদ ইসলাম মুআজ্জিন সামানে কিরাম, রাবিয়া বলছে গো বাদশাহ একটু জানো আমি আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে গেছিলাম, একটু তার জন্য কাজে লাগতে লেট হয়ে গেল। এই বাদশাহ বাবাজি একটা চাবুক নিয়ে এসে বাবা রাবিয়াকে মারতে লেগেছে। বাবা রাবিয়াকে মারতে মারতে বাবা আপনার শরীরে বাবা আপনার রক্ত বেরোতে লেগেছে। বাবা আপনার জাঙ্গে মেরেছে, পায়ে মেরেছে। বাবা রাবিয়াকে দেখে বলছে বাদশাহ গো আর ভুল হবে না। এই বাদশাহ বলতেছে বলে রাবিয়া আমার তো কত নাই, তুমি তো আমার কাছে 3টা ওয়াদা করেছো, কাজের সময় কাজ করব, ইবাদতের সময় ইবাদত করব, তারই জন্য আমি তোমাকে মেরেছি। বেরাদার রাবিয়া বাবাজি বসে থাকতে পারে না। বাবাজি মুসলমান ভাইরা গভীর রাত্রিতে আল্লাহর ইবাদত করতেছে রাবিয়া, বাবাজি বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে ইবাদত করতে পারে না, লাগছে ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে। যদি রাবিয়া চোখে যদি বাবা আল্লাহর ইবাদত করতে করতে যদি ঘুম চলে আসতো রে বাবা, সঙ্গ করে লবণের পানি নিয়ে বসতো, যেমন ঘুম অমনি বাবা লবণের পানি চোখে ছিটা। আল্লাহ গো দোকানে হাত তুলে বলছে আল্লাহ গো, আল্লাহ আপনার ইবাদত করতেছি, আমার চোখের ঘুমটাকে হারাম করে দিও। আল্লাহ গো দুনিয়াতে যতদিন বাঁচবো আপনার ইবাদত করার পর কবর যেদিন আমি শুব, সেই দিন কিয়ামত পর্যন্ত ঘুম পারবো, তার আগা পর্যন্ত ঘুম পারবো না। এই হচ্ছে রাবিয়া। যেই রাবিয়া জীবনে নামাজ কাজা করতেন, আরে বাবা একদিন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা
বাবাজি আল্লাহর ইবাদত করতেছে, ইবাদত করতে করতে বাদশা কিন্তু রাবিয়ার বাড়ির দিকে নজর দিয়েছে। বাবা নজর দিয়ে দেখতেছে রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহার বাবাজি মাথার উপরে কে যেন একটা নূরের ঝিলমিল ঝিলমিল চাদর ধরে আছে। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বাদশা দেখে অবাক হয়ে গেল। সকালবেলা রাবিয়াকে বলছো গো রাবিয়া, তোমার ঘরের দিকে আমি রাত্রেবেলা নজর দিয়েছিলাম, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছিলাম, তোমার মাথার উপরে কে জানো একটা নূরের চাদর ঝিলমিল ঝিলমিল করছিল, কে যেন ধরেছিল? ও রাবিয়া কে ছিল বলো না, বলো না। রাবিয়া বলছে বলো গো বাদশা, ওগুলা কেউ নাই, ওগুলাই হলো আল্লাহর ফারিস্তারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগুলাই হলো আল্লাহর ফারিস্তা, আর ওই চাদরটা হলো জান্নাতি চাদর। বাদশা বলছে রাবিয়া ক্ষমা করে দাও, তোমার গায়ে হাত তুলেছি। রাবিয়া বলছে ক্ষমা করতে পারি, তবে এক কাজ করেন, কলমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলে কলমা পড়ে মুসলমান হতে হবে। বাদশা বলতেছে বলে ঠিক আছে, আমি তাই, আমার বিশ্বাস হয়ে গেছে। ওগো রাবিয়া ইবাদত করলে পারে ফারিস্তারা যদি তোমার মাথার উপরে আপনার কিনা জান্নাতি চাদর যদি ধরতে পারে, নিশ্চয় আল্লাহ ছাড়া দুনিয়ায় কেহ না, আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ না, আল্লাহ হলো এক। জোরে বলেন কলমা পড়লে মুসলমান হলো। একদিন রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহা সফর করতে যাবেন। সফর করতে 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 বাবাজি সোনা মানিকেরা খুব ঝড় বাবা চলে এসেছে। আর তখন বাবা জোহরের নমাজের টাইম, জোহরের নমাজের টাইম, এত ঝড় বাবা এত ঝড়। রাবিয়া বলতে চাল লাগো, আমার নমাজ কোনোদিন কাজা করতে দিইনি আর দেব না। রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাই সঙ্গে করে একটা জায় নামাজ বাবা নিয়ে যেত। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও ওই জায় নামাজটাকে ঝড়ের ওপরে বাবা বিছায়া দিয়েছে। আচ্ছা ঝড়ে কি জায় নামাজ থামবে? কিন্তু রাবিয়া ঝড়ের উপরে যাই নামাজকে বাবা বিছাইয়া দেওয়ার পরে আপনার নামাজ আদায় করতেন। ইয়ারি নাম রাবিয়া। ও মা কালা শুনেছেন মা, রাতের বেলায় মা জননী, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসুর মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় আপনার বিবি মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জি আমার মা বোনদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন। জি আমার আল্লাহ বলতেছে মহিলারা যদি একটা ছোট্ট অন্যায় করে আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে হাত তুলে দোয়া করে, আল্লাহ বলে আমি তাকে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম মহিলাদের অনেক কিছুর ছাড় আছে, যেরকম জুম্মার নামাজ নাই, ঈদের নামাজ নাই, বকরা ঈদের নামাজ নাই, দেখি গো হ্যাঁ, কিন্তু ছেলেদেরকে পড়তে হবে, মেয়েদেরকে ওদের পড়া যাবে না। তারপর মহিলাদের বাবাজি মাসে মাসে যেই একটা নাপাকি হয় সে সময় তো নামাজ পড়া চলবে না। তাহলে মা বোনরা কত নামাজ ছাড় পেয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মহিলাদেরকে ছাড় দিয়েছেন। কিন্তু বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 বছরে 365 দিন হন, 365 দিনই খাতুনে জান্নাত নামাজ আদায় করেছেন। এখন যদি বলে যে হুজুর তাহলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কি নাপাক হতেন? না, তিনার গর্ভে থেকে ইমাম হুসাইন জন্মগ্রহণ করেছেন, কিছুক্ষণ পরে জোহরের নামাজ আদায় করেছেন। খাতুনে জান্নাত হলো পাক, ইমাম হাসান ইমাম হুসাইন পাক, হযরতে আলী পাক, আমার নবীজি পাক। তাই মা গো আপনাদেরকে বলতেছে মা, জান্নাতি হতে গেলে স্বামীর সেবা করবেন, জান্নাতি হতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি তাই কোরআনটা যে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন
যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি স্বামীর সেবা করো তুমি, স্বামীর সেবা করো তুমি যাবে জান্নাতে, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। ঠিক না ভুল? কি গো ঠিক না ভুল? মা বোনেরা বোরখা পেলে দেখতে ভাল লাগে কি লাগে না? কিন্তু এখনকার কিছু মহিলা আছে বাবা নামের বোরখা পেনছে। হ্যাঁ, এদিকে নাই কিন্তু আমাদের লালবাগ আছে, জি লালবাগে দেখা যায় বাবা যে মুসলমান নামের বোরখা পেনতেছে। কিরকম নামের বোরখা? এমন বাবা টাইট টাইট বোরখা পেনতেছে, মাজা যদি বাবা 32 ইঞ্চি হয় তো বোরখা পিনলে পরে বোঝা যায় যে 32 ইঞ্চি মাজা। এত টাইট বোরখা পেনতেছে ও মা জননী। কিছু মহিলারা আছে, মহিলারা বাবা যে বোরখা পেনতেছে নিজের ভালোবাসার সাথে বাবা দেখা করার জন্য সুযোগ হয়ে যাচ্ছে, বুঝলেন? মানে মানুষ যেন ধরতে না পারে এটা সাত্তারের বেটি না আব্দুর রহমানের বেটি। হ্যাঁ, বোরখা পেলে চিনতে পারবে যে আব্দুর রহমানের বেটি কি সাত্তারের বেটি। যা দেখছি দেখ, কিন্তু আল্লাহ তো দেখছে। আল্লাহর কাছে তুমি তো ছাড় পাচ্ছ না। তুমি নামের বোরখা করছো, তুমি বলছে যে এই তুমি কিসের বোরখা করো? বলে মা ফাতেমাকে আমি লক্ষ্য করে বোরখা পরছি। যারা মা ফাতেমাকে লক্ষ্য করে বোরখা পিনবে জীবনে টাইট বোরখা পিনবে না। যারা মা ফাতেমাকে আপনার লক্ষ্য করে বোরখা পিনবে কখনো বেরাদার ইসলাম বোরখার আড়ালে কখনো খারাপ কাজ করবে না। তাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম মা বোনদেরকে বলতেছে মা বোরখা পরুন, খাতুনে জান্নাতকে মোহাব্বত করে মরার পরে জান্নাতি 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 জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলে মাওলানা মোহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবী জিরি প্রেমিক হবে, যারা নবী জিরি আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আর দেখলে পরে বুঝা যায়, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। আমার নবীর সাথে কাউরে তুলনা করা যাবে? চলুন বাবা রাবিয়া বসির জীবনের শেষ গান দেখে, আরো ছিল বাবা যে গেলাম না, চলুন। আমার নবী যে থুতু মুবারকের পাওয়ার কেমন জানতাম না জি। খান্দকের যুদ্ধতে আমার নবীজি 1000 সাহাবীদেরকে যুদ্ধ করতে গেছে, খান্দকের যুদ্ধ। আর খান্দক মানে হলো গর্ত। আমার নবীজি গর্ত করতে করতে ওই জায়গাতে উপস্থিত ছিলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির পেট মোবারকে দেখছেন বাবা পাথর বাঁধা। কি বাঁধা? পাথর। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, ও বাবা যখন পাথর বাঁধা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দৌড় মারতে 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 গিয়ে বিবিকে বলছে বিবি গো, ও বিবি
বিবি, আজকে নবী মুস্তাফার পেট মুবারকে পাথর বাঁধা দেখলাম গো, পাথর বাঁধা দেখিলাম। তবে আমি মনে মনে নিয়াত করেছি আমি নবীকে দাওয়াত করে আমার বাড়িতে খাওয়াবো। বিবি গো, বাড়িতে কি আছে? বলে একটা খাসি আছে আর কিছুটা জবের আটা আছে। বিবি তাহলে দাওয়াত করে আসি। বলে যান। টুকটুক টুকটুক করে নাবিজির কাছে গেছে, নাবিজির কানে গিয়ে বলছে, ফুসফুস করে বলছে, হুজুর আমার বাড়িতে কালকে দাওয়াত থাকলো। নাবি আমার নাবিজির কানে বলছে, হয়তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুসফুস করে বলছে, হুজুর কালকে আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। আমার নাবিজি বলছে, এই সাহাবীরা তোমরা শুনে নাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবাজি আশ্চর্য হয়ে গেল। আল্লাহ গো, বাড়ি তো মাত্র একটা ছাগল, কিছুটা জবের আটা। আল্লাহ গো, 1000 সাহাবীদেরকে তো আমার নবীজি দাওয়াত করে দিয়েছে, আমাকে যেমন করে হোক ব্যবস্থা করতে হবে। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাবাজি বিবির কাছে গেছে। ওগো বিবি গো, আমি নবীকে একা জিয়াপদ করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কি বুঝে দেখেন। এখনকার আমাদের মা বোনেরা যদি হতো বলতো যে বিবি 10 জন তো খাবার আয়োজন ছিল, এখন তো প্রায় 200 জন হয়েছে। তো বুড়া কতিকের মাথা বুদ্ধি না জ্ঞান নাই, 10 জনে খাবার তৈরি হয়েছে, 200 জনের খাবার হবে? হবে গো? একটা বাড়িতে 10 জনের খাবার তৈরি হয়েছে, ওই বাড়িতে 200 জন যাচ্ছে, তাহলে হবে? খাবার পাবে? পাবে না। জাবিরের বিবি বলছে, স্বামী গো, আপনি দিয়েছেন নবীকে দাওয়াত আর আমার নবী দিয়েছে সাহাবীদেরকে দাওয়াত, চিন্তার কারণ নাই, ঠিক খাবারের ব্যবস্থা হবে। এই সোনা মানিক, এটাই তো বাবা বিশ্বাস, এটাই তো বাবা ঈমান। এরা বুঝবে কি? ও তাহলে ঠিক আছে। জাবিরের বাড়িতে 2টা বাচ্চা ছিল, সন্তান। 2 সন্তান, এক ছোট সন্তান সকালবেলা ময়দানে খেলতে গেছে, আর বড় সন্তান বাপের সাথে আছে, ছাগলটা জবাই করবে। বাব্বারা ছাগলটা জবাই করেছে, বাবা জমিনে রক্ত পড়ে বেরাদার ছোট সন্তানটা ময়দান থেকে খেলাধুলা করে বাড়ি ফিরছে, জমিনে রক্ত দেখেছে, বলছে ভাই গো, জমিনে এত রক্ত পড়ে কেন গো ভাই? তখন বলছে, বলে ভাই গো ছোট ভাই, আমাদের বাড়িতে যেই বাড়িতে খাসিটা ছিল, আজকে আমাদের বাড়িতে দুজাহানের বাদশা আসবেন দাওয়াত খাতে, তার জন্য ছাগলটা আব্বা কেটে দিয়েছে, হালাল করে দিয়েছে। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বেটা বলছে, গো বড় ভাই, কিভাবে ছাগলটাকে জবাই করেছে একটু বলুন না, বলুন না। তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এই কথা যখনই বলার পরে বলছে, গো ছোট ভাই ঘরের ভিতরে যাও, একটা ধারালো ছুরি আছে, ছুরিটাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। তখন বলছে, ভাই জমিনে শুয়ে যাও, কিভাবে ছাগলটা আমরা হালাল করেছি তোমাকে দেখায়া দেব। ছোট ভাই জমিনে শুয়ে গেল, বড় ভাইরা তো বাবা ধারালো অস্ত্র, বাবা ধারালো অস্ত্র দিয়া ছোট ভাইয়ের গলাতে বাবা ছুরি চালায়া দিল। রক্ত লালে লাল হয়ে গেল রে বাবা। যখনই বেরাদা রক্ত লালে লাল, হযরত জাবিরের বড় সন্তান মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, এখন আব্বার সম্মুখে আমি মুখটা দেখাবো কি করে? আমি দেখাতে গিয়ে অরিজিনাল কেটে দিয়েছি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তান উঁচু জায়গাতে যাওয়ার পরে বাবাজি নিচে পড়ে 2 সন্তানই মারা যায়। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 সন্তান মরণ দেখার পরে বাবাজি স্বামী স্ত্রী কান্নাকাটি করতেছে, বলে আল্লাহ গো, আজকে আমাদের বাড়িতে দুজাহানের বাদশা আসবে, আজকে আমাদের বাড়িতে 1000 সাহাবী দাওয়াত খেতে আসবে। আল্লাহ গো, আজকে আমার বাড়িতে 2টি সন্তান ইন্তেকাল করলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে বিবি গো, ও বিবি চিন্তা করো না, তবে কাজ করো, আমার সন্তানের থেকে আমার দয়ার নবীকে বেশি ভালোবাসি।
তবে চিন্তা নাই, এই দুই সন্তানকে ঘরের ভিতরে চাদর ঢেকে রাখো। নাবিজি আসবেন, সাহাবীরা আসবেন, খাবেন দাবেন, তারপর আমরা এলান করবো যে আমার দুই বেটা মারা গেছে, হ্যাঁ জানাজার নামাজ পড়িয়ে দিন, কবর দাফন কাফনের ব্যবস্থা করে দিন, তখন আলাপ আলোচনা হবে। বিবি তবে শুনো, যখন নাবি মুস্তফা ঢুকবে কিন্তু মনটা খারাপ করে রাখো না, কিন্তু নাবি বুঝে নিবে। আরে বুঝবে কি, আগে দেখে নাবি জানে, ঠিক না? নাবি তো আগে থেকে জানে। এবার বাবা যে কথাবার্তা হয়ে গেল, আমার নবী মুস্তাফা ইয়াকাদার সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে এসেছে। আমার নবী মুস্তাফা বলছে, জাবির কোথায় আছো? তাড়াতাড়ি গোশত এবং আটাটা নিয়ে এসো। গোশত নিয়ে এসেছে, আটা নিয়ে এসেছে। আমার নবীজির থুতু মুবারক নিয়ে বাবা গোশতে মিশাইয়া দিয়েছে। আমার নবীজির থুতু মুবারক নিয়ে বাবা আটাতে মিশাইয়া দিয়েছে। আমার নবী বলছে, গো জাবির, যাও তোমার বিবিকে রুটি তৈয়ার করতে বলো, গোশতটাও রান্না করতে বলো। আচ্ছা বলুন, আপনি সকালবেলাতে মোড় থেকে আপনি 2 কেজি গোশত এলেন বাড়িতে, বিবিকে বলছে, বিবিরা ভালো করে গোশতটা রান্না করতে, খাবো। রান্না টান্না সবই হলো, খাইতে বসেছেন, ওই গোশতের হাঁড়িতে আপনি একটু থুতু ফেলে দিয়েছেন, গোশত খাবে কেউ? কি গো, খাবে না? আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো আলাদা, আর আমাদের থুতু হলো আলাদা। জাবির বিবি রান্না বান্না কমপ্লিট। নাবি আমার বলছে, ওগো জাবির, গোশত এবং রুটিটা নিয়ে এসো, ফাতিহা করবো, জোরে বলেন। আরে ওয়াহাবির বাচ্চারা বলছে ফাতিহা না, মিলাদ নাই, ক্যাম নাই। বাবা এরা পাবে কোথা থেকে? এরা তো জীবনও পড়ে না, তো পাবে কি করে? ঠিক না? তো বাবা যে মুসলমান, ফাতিহা করা হলো, সাহাবীদেরকে দিয়াও। আমার নবী বলতেছে, ওগো জাবির, তুমি যখন সাহাবীদেরকে খাওয়াবা, কখনো হাড়ি খুলে দেখতে যাবা না, এবং রুটিটাও দেখতে যাবা না। তুলবে আর খাওয়াবে, তুলবে আর খাওয়াবে। বাবা যে সাহাবীদেরকে বসায়া দিয়েছে, একাধার সাহাবীরা বাবা খেতে 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 বাবা সমস্ত সাহাবীদের খাওয়া বাবা কমপ্লিট। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, ওগো সাহাবীরা, আজকে বলো না তোমরা জাবিরের বাদে কতখানি খানা খেয়েছো, বলো তোমরা কেমন খেয়েছো, বলো না। সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, আজকে জাবিরের বাদে এত খানা খেয়েছি, আমাদের 1 সপ্তাহ না খেলেও হবে। হুজুর হেবি সুন্দর খাবার খেয়েছে। সাহাবীরা নিজে যে বাড়ি গেলেন, নবী যে আছেন। হযরত জাবির বলছে, হুজুর তাহলে এবার আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবী বলতেছি, বলে জাবির, তোমার 2 সন্তানকে নিয়ে আসো। রহমাতের নবী, গায়েবের সংবাদদাতা নবী বলছে, তোমার 2 সন্তানকে নিয়ে আসো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বলছে, নবী গো, আপনি খাওয়া দাওয়া করে নিন। এই কথা বলে বাবা যে ঘরের দিকে যায় না, আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে বিবিকে বলছে, বিবি গো, এখন তো রহমতের নবী আমার 2 সন্তানকে নিয়ে খানা খেতে চাই। আমার 2 সন্তান তো দুনিয়াতে বেঁচে নাই, মারা গেছে, ঘরের ভিতরে চাদর দিয়ে ঢাকা আছে। ওগো বিবি গো, বিবি, আচ্ছা বলো না, বলো না কি করা যায়? এখন রহমতের নবীকে তো, রহমতের নবীকে তো আমি রহমতের নবী কত মিথ্যা কথা বলা যাবে না। কি করা যায়, কি করা যায়? বাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছে, বলো গো স্বামী আমার, নবীকে সত্য কথাটাই জানায়া দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলছে, নবী গো, ওগো নবীজি, আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবীজি বলছে, জাবির গো, তোমার সন্তান দুটো যতক্ষণ না আসবে, আমি নবীজি 1 গ্লাস পানিও পান করব না। বেরাদার সালাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলছেন, নবী গো, আজকে সকালবেলাতে আমার দুটো বেটা মারা গেছে গো নবী। ওগো নবীজি, আমার দুটো সন্তান মারা গেছে গো নবী, ঘরের ভিতর রাখা আছে।
ওগো নবীজি গো, আমি কেমন করে আপনার কাছে দুটি সন্তানকে নিয়ে আসবো? ওগো নবীজি আপনি খাওয়া দাওয়া করে নিন। আমার নবীজি বলছে, এ জাবির, কান্না করো না, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, কান্না করো না, কান্না করো না। বাবা দে মুসলমান ভাইরাও, এই সুরা মানিকেরাও, যখন বাবা এ কথা বলো, আমার নবীজি বলছে, জাবির চিন্তা করো না, চিন্তা করো না, ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে গিয়াও তোমার বেটা দুটোকে বলো, এই বেটারা উঠে যাও, তোমাদের সাথে দু জাহানের বাচ্চা খানা খাবে। যখন জাবির ঘরের ভিতরে বাবা গেছে, এ বেটারা ওঠো, তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে। আল্লাহর কি কুদরত, বাবাজি দুই ভাইয়ে জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন, মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে। আহা, আমার নবীর মতো গিয়ে বলেছে, দুই সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। এ পাওয়ার দিয়েছে কে? আর ওয়াহাবিরা বলছে নাবির কোনো পাওয়ার নাই, যেরকম নাউজুবিল্লাহ। আরে বোকা, নাবিকে যতক্ষণ না চিনবি তোর নমাজ রোজা সব বেকার, তাই না? কোন পাগলে বলে, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, আমার নবী নূরের তৈরি, জরালেন আমার নবী নূরের তৈরি, হাদিস কোরআন আছে যেদিন, কোন পাগল বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় পাগড়ি টুপি থাকলে আলেম তো হয় না, মাথায় টুপি দাড়ি থাকলে আলেম তো হয় না, যাদের দিলে আছে নবী তারাই দিওয়ানা। যতই তুমি বড় মুহাদ্দিসের মৌলবি হও না কেন, যত তুমি ইসলামের স্কলার মৌলবি হও না কেন, তবে তোমার দিলে নবীর যদি ভালোবাসা না থাকে, ওই মৌলবির কোনোই দাম নাই। কি গো, কথা কি ভুল বলছি? আহা, সুবহানাল্লাহ। জাবির দুই বেটা বাবা জীবিত হয়ে নবীর পাশে বসে গেছে, জোরে বলে। খাওয়া দাওয়া শুরু করলেন বাবা। বাবা যে খাওয়া দাওয়া যখন শুরু করা হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তখন আমার নবীজি জাবির দুই সন্তানকে বলছে, এই পাগলেরা তোমরা কেন দুজনাতে কাটাকাটি করেছো, কেন মরেছে বলো? বলে হুজুর গো, ছোট সন্তানরা বলছে, হুজুর গো, আমি ছাগলটাকে খুবই ভালোবাসতাম, মাঠে ছাগল চড়াতে নিয়ে যেতাম, তার জন্য একটু ময়া হলো, দয়া হলো, তার জন্য আমার বড় ভাইকে বলেছিলাম, ভাই গো ছাগলটা কিভাবে হালাল করেছে দেখাও। দেখাতে গিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবী বলছে, জাবিরা দুই সন্তান, আচ্ছা বলো বলো বলো, তোমরা ছাগল জীবিত চাও না মুর্দা চাও? যেই নবী আমার হাড্ডি গুলো বাবা চুষে চুষে সামনে রেখেছে, আমার নবীজি বলতেছেন, এ জাবির সন্তান বলো জিন্দা চাও না মুর্দা চাও? তখন জাবির দুই বেটা বলছে, হুজুর জিন্দা পেলে কেন মুর্দা নেব? আমার নবী মুস্তাফা ওই হাড্ডির উপরে হাত বুলাইয়া দিল, আল্লাহর কি কুদরত, জীবিত ছাগল এসে গেল।
এটাই হচ্ছে আমার নবীজির পাওয়ার, এটাই হলো বাবাজি আমার নবী মুস্তাফার বাবাজি পাওয়ার দান করেছেন আমার আল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী, আমার নবীজি জিন্দাকে মুর্দা করতে পারেন, গাউসুল আজমও জিন্দাকে মুর্দাকে জিন্দা করতে পারতেন, ঈসা নবীও বাবাজি মুর্দাকে জিন্দা করতে পারতেন। এরা বলছে পারে না, খবরদার ইয়াদের পাল্লা পড়বেন না। সুন্নিদের পথে চলুন, আলে সুন্নাত ওয়াল জামাতকে মানুন, মরার পর ইনশাআল্লাহ জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি, আপনাদের সম্পর্কে যেটুকু বললাম প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। এমতো আমার গলা বসা বুঝলেন। হ্যাঁ, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানায়। আপনাদের সম্মুখে কয়েকটি ছন্দর গজল বলবো ইনশাআল্লাহ, তারপর আমরা দোয়া খায়ের করব নাকি বলছেন? যেহেতু পানি শুরু হয়েছে, পানি যদি না হতো তো আরো কিছুটা বলতাম নাকি বলছে জিলানি ভাই? একটু গজল গলা বলে ইনশাআল্লাহ শেষ করে দিই। ও, উল্টা জামানা নাচ শুনবে আমার জিলানি ভাই, সুবহানাল্লাহ। আচ্ছা দেখি কার মনের মনের আশা। তাই কবি বলতেছে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। কি গো, আমরা এটা এখানে বুঝতে হবে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে। আপনি বাংলা পড়লেন, ইংলিশ পড়লেন, সব লেখেন কোন দিকে, বাংলা কোন দিক থেকে লেখেন? হ্যাঁ, বাম দিক থেকে। এখন আরবি পড়েন নাই, কোরআন শিখেন নাই, আরবি লেখেন নাই, আপনি বাবাজি গিয়ে বসেছেন আরবি লিখবেন কোন দিকে যা চিন্তা করছেন, আরবি লিখবো ডান দিকে না বাম দিকে, ডান দিকে না বাম দিকে, ডান দিকে না বাম দিকে। তাই বাবাজি কবি বলতেছে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার। হচ্ছে না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। আবার কবি এখন, ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাটি, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টিটি। ঠিক না? ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা সব, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। এবার স্ত্রী স্বামীকে কি বুঝে দেখেন, স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। স্ত্রীর স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না থাকি বকে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। এই চলছে বাবা দুনিয়ায়। তো বাবা যে মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেরকম বাবা যে ইংলিশে নাচ, উর্দুতে নাচ, ভোজপুরিতে নাচ শুনতে রাজি আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ
বেরাদার মজার সামানিকরাম, তো ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা কোন ভাষা শুনবেন? ভোজপুরি। তবে সম্পূর্ণ বলবো না, একটু করে বলবো না, সম্পূর্ণ বলতে গেলে অনেক টাইমের ব্যাপার। একটু ভোজপুরি বলবো। আমাদের 4 চাকা আছে, অসুবিধা নাই, গাড়ির ভিতরে ঢুকে গেল, চলে গেল। কি বলছে বাবা? যে দেখো বলছে চান্দা বলে